আমি এনসিপি থেকে পদত্যাগ করছি, কিন্তু রাজনীতি থেকে অবসর নিচ্ছি না, এটা আপনাদেরকে জানিয়ে রাখলাম। দেশের রাজনীতিতে সাম্প্রতিক সময়ে আবারও চোখে পড়ছে শীর্ষ নেতাদের পদত্যাগ ও দল থেকে বহিষ্কারের ধারাবাহিক ঘটনা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এসব ঘটনা কেবল ব্যক্তিগত সিদ্ধান্তের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং দলীয় শৃঙ্খলা, আদর্শগত দ্বন্দ্ব এবং আসন্ন রাজনৈতিক পুনর্বিন্যাসের স্পষ্ট ইঙ্গিত বহন করছে। সম্প্রতি জাতীয় নাগরিক পার্টিতে ঘটে গেছে একটি গুরুত্বপূর্ণ পদত্যাগ। দলটির যৌথ প্রধান সমন্বয়ক খান মোহাম্মদ মুরসালিন আদর্শগত ভিন্নমতের কথা উল্লেখ করে দলীয় সব দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। তিনি বলেন, এনসিপির বর্তমান রাজনৈতিক অবস্থান ও দিক নির্দেশনা তাকে আর অনুপ্রাণিত করছে না এবং দলটি তার ঘোষিত মূল আদর্শ থেকে সরে আসছে বলে তিনি মনে করেন। ভবিষ্যতে নিজস্ব রাজনৈতিক পথ অনুসরণ করবেন বলেও ইঙ্গিত দেন তিনি। অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ব্যারিস্টার রুমিন ফারহানা ও আরও 8 জন নেতাকে বহিষ্কার করেছে। দলীয় সিদ্ধান্ত অমান্য করে পৃথক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়। বহিষ্কারের ফলে সংশ্লিষ্ট নেতারা দলের শপথ ও প্রাথমিক সদস্য পদ হারিয়েছেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এসব পদত্যাগ ও বহিষ্কার বর্তমান রাজনৈতিক অস্থিরতা এবং অভ্যন্তরীণ টানাপোড়েনের প্রতিফলন। বিশেষ করে নির্বাচনের আগে দলগুলোর মধ্যে শৃঙ্খলা বজায় রাখা ও অবস্থান পরিষ্কার করার প্রচেষ্টার অংশ হিসেবেই এমন কঠোর সিদ্ধান্ত দেখা যাচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, এই প্রবণতা আগামী দিনে রাজনৈতিক জোট, নেতৃত্ব ও নির্বাচনী সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। ডেস্ক রিপোর্ট, জয় দিন।